অবশেষে প্রকাশিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট 1:4 অনুপাতে বেতন দ্বিগুণ জানুয়ারি থেকে কার্যকর। শিক্ষকদের জন্য বিশেষ ভাতা ও 100% পেনশন সুবিধা। বিস্তারিত জানালেন প্রধান উপদেষ্টা। নবম পে স্কেলের সর্বশেষ আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট। সরকারি চাকরিজীবীদের বহুদিনের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে নতুন এই বেতন কাঠামো। এবারের কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন অনুপাতে। নতুন গ্যাজেটে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর বেতন এক ধাক্কায় দ্বিগুণ হতে যাচ্ছে। নতুন এই পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন প্রায় 25 থেকে 32 হাজার টাকার মধ্যে নির্ধারিত হয়েছে, যা আগে ছিল প্রায় 12 থেকে 16 হাজার টাকার মধ্যে। অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন অনুপাতে বৃদ্ধি পেয়েছে, তবে অনুপাতের ভারসাম্য রক্ষায় এবার বিশেষ নজর দিয়েছে পে কমিশন। এজন্যই বেতন কাঠামোর গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে 13 থেকে 15টির মধ্যে। এর ফলে একদিকে যেমন পদোন্নতির ধাপ কিছুটা সহজ হবে, অন্যদিকে বেতন বৈষম্যও কমবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক জরুরি বৈঠকে জানান, এই নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং এটি দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিক ও ন্যায্য করার একটি বড় পদক্ষেপ। তিনি আরও বলেন, জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মচারীরা নতুন এই বেতন কাঠামোর সুবিধা পাবেন এবং ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা সব দপ্তরে পৌঁছে যাবে। নতুন পে স্কেলে বেতনের পাশাপাশি ভাতার ক্ষেত্রেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। একজন শিক্ষক বা সাধারণ সরকারি কর্মচারীর দৈনন্দিন জীবনের প্রয়োজন বিবেচনায় হাউস রেন্ট, চিকিৎসা ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা সবকিছুরই পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, আগে যেখানে চিকিৎসা ভাতা ছিল 1500 টাকা, সেখানে এখন সেটি বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে 3000 টাকায়। এছাড়াও সন্তানদের পড়াশোনার খরচ, যাতায়াত ভাতা ও অন্যান্য প্রণোদনা সুবিধাতেও পুনর্বিন্যাস করা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় পেনশন সুবিধা। নতুন গ্যাজেটে বলা হয়েছে, পেনশন সুবিধা 90 থেকে 100% পর্যন্ত বাড়ানো হচ্ছে, যা বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষক ও নিম্ন আয়ের কর্মচারীদের জন্য অনেক বড় স্বস্তির খবর। এর মাধ্যমে অবসরের পর আর্থিক নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এই পে স্কেল শুধু কর্মজীবনে নয়, অবসর জীবনেও সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে বাজেটে প্রাথমিকভাবে অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় 38,000 কোটি টাকা। তবে অর্থনীতিবিদদের মতে এই বিনিয়োগ সরকারের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে, কারণ এতে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়বে। অন্যদিকে সচিব পর্যায়ের কর্মকর্তারা প্রাথমিকভাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছেন। তাদের দাবি, উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়িত্ব ও কাজের চাপ বিবেচনা করে কিছু ক্ষেত্রে অনুপাত সামান্য সমন্বয় করা দরকার। তবে পে কমিশন বলছে, সবার বেতন বৃদ্ধি এবার সমানুপাতিকভাবে ন্যায্য রাখা হয়েছে এবং কেউই অবিচারের শিকার হবে না। এই নতুন কাঠামো শুধু অর্থনৈতিক পরিবর্তন নয়, এটি সরকারি সেবার মান উন্নয়নের ইঙ্গিত বহন করে। বহু বছরের ব্যবধান ঘুচিয়ে এবার সত্যিকার অর্থে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন পর্যায়ের কর্মচারী সবাই পেতে যাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান ও সুবিধা। নতুন পে স্কেল জানুয়ারি থেকে কার্যকর হলেও জানুয়ারির বেতন হিসাব নতুন কাঠামো অনুযায়ী ফেব্রুয়ারি মাসে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা। ততদিনে প্রতিটি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত গ্যাজেটের কপি পৌঁছে যাবে এবং সফটওয়্যার আপডেটের মাধ্যমে হিসাব সমন্বয় করা হবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, এই নতুন কাঠামো বাংলাদেশের প্রশাসনিক সংস্কারের পথে একটি মাইলফলক হবে, যা আগামী প্রজন্মের সরকারি সেবার ভিত্তি হিসেবে কাজ করবে। অবশ্য সাধারণ চাকরিজীবীদের মধ্যে আনন্দের পাশাপাশি কিছু প্রশ্নও রয়ে গেছে।
কেউ কেউ জানতে চাচ্ছেন এই বৃদ্ধি বাস্তবায়নের পর বাজারে দ্রব্যমূল্যের প্রভাব কেমন হবে, কিংবা কর ব্যবস্থায় নতুন কোনো পরিবর্তন আসবে কিনা। তবে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা থাকলে এই পে স্কেল দেশীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি বাংলাদেশের সরকারি কর্মজীবনের একটি নতুন সূচনা। বহু প্রত্যাশা, বহু আন্দোলন এবং দীর্ঘ আলোচনার পর এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মুখে ফিরিয়ে দিয়েছে এক চওড়া হাসি। কারণ এবার সত্যিকার অর্থেই তাদের বেতন দ্বিগুণ, সুবিধাও দ্বিগুণ, আর আশাটাও যেন আগের চেয়ে অনেক বড়।